স্কুল বা অফিসে যাওয়ার সময় সকালে যদি এইরকম এক বাটি হেলদি ব্রেকফাস্ট খেয়ে যাওয়া হয় তাহলে সারাটা দিন খুব একটা খিদেও পাবে না আর শরীরও ভালো থাকবে। একদম কম সময়ের মধ্যেই এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ডালিয়ার খিচুড়ি। এই ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য সবার প্রথম আমি কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমেই একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া ঝিঙে, আর নিয়েছি এরকম বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া গাজর, সঙ্গে দুটো পটলকেও এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ ক্যাপসিকাম এরকম করে কিউব করে কেটে নেওয়া, সঙ্গে কেটে নিয়েছি কিছু বিনস আর অর্ধেক ফুলকপি। আমি এখানে আমার পছন্দের মতন সবজি ব্যবহার করেছি। আপনারা অবশ্য আপনাদের পছন্দের মতন সবজিও ব্যবহার করতে পারেন। এখন একটা কড়াই নিয়ে নেব, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ডালিয়া। আমরা প্রত্যেকেই জানি ডালিয়া কিভাবে তৈরি হয়। গমকে একেবারে ছোট ছোট করে ক্রাশ করে এই ডালিয়া তৈরি করা হয়। গমের রুটি খাওয়া যেমন স্বাস্থ্যকর, ঠিক গমের এই ডালিয়া খাওয়াও খুবই স্বাস্থ্যকর। এবার ডালিয়াটাকে হালকা নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। এবার সেম কড়াইতেই নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকেও একটু শুকনো খোলায় ভেজে নেব, তাতে মুগ ডালের যে সুন্দর গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসবে। এবার এই ডালিয়ার বাটির মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাতে ডালিয়া আর ডালের মধ্যে যে ধুলো ময়লাগুলো আছে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার একটা বড় প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। তেলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। তার সাথে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। তার সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজরগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পটল আর গাজরটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ব্রেকফাস্টটা খুবই হেলদি, খুব সুন্দরভাবে এটা ডাইজেস্টও হয়ে যায়, তার সাথে নিউট্রিশনও একেবারে ভরপুর। পটল আর গাজরের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। এবার আলুটা দিয়েও আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর ক্যাপসিকামগুলো। এইগুলো দিয়েও আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেগুলো যদি প্রথমেই দেওয়া হয় তাহলে ঝিঙেগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। এই ডালিয়ার খিচুড়িটা যে কোনো নিরামিষ দিনে বা পুজো আর্চার দিনে অনায়াসে বানিয়ে খাওয়া যেতে পারে। এবার দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আশা করি বুঝতে পারছেন এখানে আমি খুব কম তেল দিয়েই সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এই ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য খুব একটা বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি গ্রেট করা আদা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে অল্প একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য ঝাল, নুন আর মিষ্টিটাকে সঠিকভাবে দিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব। এটা ছোট বাচ্চাদেরকেও কিন্তু অনায়াসে খাওয়ানো যেতে পারে। মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কি সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করেছে। আমি স্প্যাচুলাটা দিয়ে সবজি আর মশলা তুলে দেখাচ্ছি। দেখুন মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটাকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এই মুগ ডাল আর ডালিয়াটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে কাপের মাপেতে আমি ডালিয়া আর ডাল নিয়েছিলাম সেই কাপের মাপেতেই আমি জল দিয়ে দিচ্ছি। এখানে 4 কাপের মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তাতে ডালিয়া আর ডালটা একদম বেশি গলেও যাবে না আর খুব বেশি শক্তও হবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে অল্প একটু ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। এটা শীতকালেতে যদি বানানো হয় তাহলে আরও বিভিন্ন রকমের ফ্রেশ সবজি পাওয়া যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 2টো সিটি দিয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারটা যতক্ষণ না নিজে থেকে ঠান্ডা হচ্ছে ততক্ষণ অবধি একটু ওয়েট করতে হবে। এবার ঢাকনাটা খুলে ওপর নিচ করে সব কিছুকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চা চামচ ঘি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। তার সাথে একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও একবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল এরকম ডালিয়ার খিচুড়ি। আশা করি আপনাদের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ব্রেকফাস্টের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।